এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফটোসিনথেটিক পিগমেন্টসের মধ্যে ক্লোরোফিল সম্পর্কে। আমি আগের ভিডিওয়ে ফটোসিনথেটিক পিগমেন্টস অ্যাট এ গ্লান্স একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো ক্লোরোফিল। ক্লোরোফিলস বা ক্লোরোফিল। এই ক্লোরোফিল সম্পর্কে আলোচনা আমার প্রথম হচ্ছে ক্লোরোফিল কি বা কাকে বলে। ক্লোরোফিল কি, সেকেন্ড হলো এর অবস্থা, থার্ড হলো প্রকারভেদ, ফোর্থ হলো বৈশিষ্ট্য, ফিফথ হলো রাসায়নিক গঠন, নেক্সট হলো কাজ। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলা যায় ক্লোরোফিল কি। সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্টিডে থাকা সবুজ বর্ণের যে রঞ্জক পদার্থ সারক সংকেতের সময় সৌরশক্তি শোষণ করে এবং সেই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, সেই রঞ্জক হলো ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল সবুজ বর্ণের রঞ্জক। সবুজ উদ্ভিদের সবুজ অংশের ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকা এই রঞ্জক পদার্থটি সারক সংকেতের সময় সৌরশক্তি শোষণ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, একে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকে সাধারণত ক্লোরোপ্লাস্টিডের গ্রানামে, থাইলাকয়েড পর্দা এবং স্ট্রোমা ল্যামিন। থাইলাকয়েড ও স্ট্রোমা ল্যামিন। ক্লোরোপ্লাস্টিডে গ্রানামে, থাইলাকয়েড মেমব্রেন এবং স্ট্রোমা ল্যামেলিতে এই ক্লোরোফিল অবস্থান। এই ক্লোরোফিলের প্রকারভেদ সম্পর্কে আমি আগে একটা চার্টের মধ্যে বলেছি, তবু এখানে আমি বলি। উদাহরণত ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই এবং ব্যাকটেরিয় ক্লোরোফিল। এ, বি, ক্লোরোডিয়াম ক্লোরোফিল বা ব্যাকটেরিয় ভিরিডি ইত্যাদি ইত্যাদি। এগুলোকে ক্লোরোফিলের প্রকারভেদ বলা হয়। এর রাসায়নিক সংকেত এবং কোথায় থাকে, কোন উদ্ভিদ জগতে বিস্তার এবং বর্ণালীর কোন অংশ শোষণ করে আমি আগে বলেছি, আগের ভিডিওতে আমি আলোচনা। তবুও এখানে একটু বলি, এই ক্লোরোফিল এ হলো সাধারণত ব্যাকটেরিয়া বাদে সমস্ত প্রকার সবুজ উদ্ভিদের মধ্যেই থাকে। ক্লোরোফিল বি, এই ক্লোরোফিল বি পাওয়া যায় সাধারণত শৈবাল, ব্রায়োফাইটস এবং যাবতীয় সপুষ্পক উদ্ভিদের মধ্যে। ক্লোরোফিল সি পাওয়া যায় ডায়াটম এবং বাদামি শৈবাল। ক্লোরোফিল ডি পাওয়া যায় লোহিত শৈবাল। ক্লোরোফিল ই পাওয়া যায় প্রদার্ভ সবুজ শৈবাল, জ্যান্থোফাইসি গোত্রভুক্ত উদ্ভিদে। এছাড়া পার্পেল ব্যাকটেরিয়া, গ্রিন সালফার ব্যাকটেরিয়া প্রভৃতিতে পাওয়া যায় ব্যাকটেরিয় ক্লোরোফিল এ, ব্যাকটেরিয় ক্লোরোফিল বি, ক্লোরোডিয়াম ক্লোরোফিল প্রভৃতি। এরা মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এর ম্যাগনেসিয়াম নামক মৌলিক পদার্থ দ্বারা গঠিত একটা বিশেষ যৌগ। আচ্ছা, এবার এর বিশেষ বৈশিষ্ট্য। ক্লোরোফিল
সম্পর্কে বলতে গেলে বলতে হয় সাধারণত বিশুদ্ধ ক্লোরোফিল এর বর্ণ হল নীলাভ সবুজ, বর্ণ নীলাভ সবুজ। ক্লোরোফিল এ নীলাভ সবুজ, এটা কিন্তু ক্লোরোফিল এ। আর পীতাভ সবুজ হলো ক্লোরোফিল বি। ক্লোরোফিল সাধারণত জলে অদ্রাব্য, কারণ এর ফাইটল টেল আছে যেটা হাইড্রোফোবিক, সুতরাং দ্রাব্যতা জলে অদ্রাব্য। তবে ক্লোরোফিল এ ইথারে দ্রাব্য, ক্লোরোফিল বি অ্যালকোহলে দ্রাব্য। ক্লোরোফিল এ ইথার, পেট্রোলিয়াম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবীভূত, ক্লোরোফিল বি অ্যালকোহলে দ্রবীভূত, এটা জলে অদ্রাব্য। নেক্সট, ক্লোরোফিল বিশেষ করে দেখা যায় ক্লোরোফিল এ হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ, আর সকল ক্লোরোফিল হল সহায়ক রঞ্জক পদার্থ। কারণ ক্লোরোফিল এ যে সৌরশক্তি শোষণ করে এর শোষণ বর্ণালী আর সালোক সঞ্চয় কার্যবর্ণালীর সঙ্গে মিল আছে। অন্যান্য ক্লোরোফিলগুলো সাধারণত এরা সৌরশক্তি শোষণ করে ক্লোরোফিল এতে স্থানান্তরিত করে বাই দ্য প্রসেস অফ রেজোনেন্স, এই প্রক্রিয়ায় স্থানান্তরিত করে ক্লোরোফিল এতে, এবং ক্লোরোফিল এ একাই বিক্রিয়াকে পরিচালনা করে। সুতরাং এর বর্ণ, দ্রাব্যতা, এর মুখ্য রঞ্জক হিসেবে কাজ করা, এগুলো এর প্রধান বৈশিষ্ট্য। এর নেক্সট হলো এর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে ক্লোরোফিল একটি পরফাইরিন যৌগ। এর দুটো অংশ আছে। এর একটা অংশ হলো এটা হচ্ছে মস্তক, হেড, আর একটা লম্বা টেল আছে, লেজ বা পুচ্ছ। এই লেজ বা পুচ্ছকে বলা হয় ফাইটাল টেল, আর মস্তককে বলা হয় পরফাইরিন। পরফাইরিন মস্তক, পরফাইরিন যৌগ বলা হয়। এই প্রত্যেকটা এই পরফাইরিন হেড বা মস্তকে চারটি এরকম পাইরোল বলয় আছে, 1 2 3 4, চারটি পাইরোল বলয় আছে। এরকম এই যে পাইরোল বলয়, এই এই এরকম পাইরোল বলয় আছে, এরকম চারটে 1 2 3 4টে পাইরোল বলয় আছে। এরকম ক্লিয়ার? এই চারটি পাইরোল বলয় দিয়ে এর মস্তক গঠিত হয়। এই চারটি পাইরোল বলয়ে কেন্দ্রস্থলে আছে একটি ম্যাগনেসিয়াম পরমাণু। এই ম্যাগনেসিয়াম পরমাণু এই চারটি পাইরোল বলয়ের সঙ্গে সাধারণত দুটো সমযোজী এবং দুটো অসমযোজী বন্ধনী দ্বারা কেন্দ্রে থাকে এই ম্যাগনেসিয়াম পরমাণু। এবার তৃতীয় পাইরোল বলয়ের সঙ্গে কার্বন পরমাণু দ্বারা গঠিত সমচক্রাকার আর একটা পঞ্চম বলয় আছে। এটা একটা পঞ্চম বলয়, এই সমচক্রাকার পঞ্চম বলয় আছে। নেক্সট, এই চতুর্থ বলয়ের সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত থাকে। সুতরাং এই হাইড্রোজেন জারণ বিজারণে মুখ্য ভূমিকা পালন করে। এবার চতুর্থ বলয়ের সঙ্গে যুক্ত আছে একটা লম্বা ফাইটাল টেল, সাধারণত 20টি কার্বন পরমাণু যুক্ত এই হাইড্রোকার্বন দ্বারা এর ফাইটাল টেল গঠিত হয়েছে।
এদের মধ্যে সাধারণত এই ক্লোরোফিল এ, এই যে দ্বিতীয় বলয় CH3 বা মিথাইল বর্গ, কিন্তু ক্লোরোফিল বি তে এই মিথাইল বর্গের জায়গায় থাকে অ্যালডিহাইড বর্গ। ইন প্লেস অফ মিথাইল বর্গ ক্লোরোফিল বি তে থাকে অ্যালডিহাইড বর্গ। এই হলো ক্লোরোফিল এ। সকল রকম ক্লোরোফিলের গঠনের মূলগত ভিত্তি আছে, এরকম কিছু পার্থক্য দেখা যায়। এদের যেমন কার্বন C55 H72O5 H72O5N4Mg, C55 H70O6N4Mg, A B এদের এরকম ফর্মুলা, যেটা আমি আগের ভিডিওতে ধারাবাহিকভাবে বর্ণনা করেছি। এই হলো এর রাসায়নিক গঠন। আচ্ছা, এই ক্লোরোফিল মুখ্য রঞ্জক পদার্থ হিসাবে কাজ করে। এই ক্লোরোফিল আবার অ্যাসিডিক দ্রবণে রাখলে এর কেন্দ্রস্থ যে ম্যাগনেসিয়াম পরমাণু, এই ম্যাগনেসিয়াম পরমাণু সাধারণত অ্যাসিডের হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাধারণত এটা ধূসর বর্ণের থিওফাইটিন গঠন করে। এর প্রধান কাজ হলো, এই ক্লোরোফিলের প্রধান কাজ হলো কি, সৌরশক্তি শোষণ। এর মুখ্য কাজ, সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি শোষণই হচ্ছে ক্লোরোফিলের প্রধান কাজ। এর মধ্যে ক্লোরোফিল এ, এটা হচ্ছে প্রধান রঞ্জক ক্লোরোফিল এ, এবং অন্যান্য ক্লোরোফিল যারা, সেগুলো হচ্ছে সহায়ক, অন্যান্যগুলি সহায়ক রঞ্জক হিসাবে কাজ করে। সহায়ক রঞ্জক নাম্বার 3, এই সহায়ক রঞ্জক তাদের নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য অনুসারে সৌরশক্তি শোষণ করে ক্লোরোফিল এ তে স্থানান্তরিত করে। এই যে সহায়ক রঞ্জক কর্তৃক শোষিত সৌরশক্তি ক্লোরোফিল এ তে স্থানান্তরিত হয় রেজোনেন্স প্রক্রিয়া। এই ক্লোরোফিল, বিশেষ প্রকার ক্লোরোফিল এ অণু, যেমন P700, P680, যারা বিক্রিয়া কেন্দ্র হিসাবে কাজ করে। এই বিক্রিয়া কেন্দ্র হিসাবে কাজ করে এরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। 4, সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর, বিশেষ করে এই বিক্রিয়া কেন্দ্রের ক্লোরোফিলে রাসায়নিক শক্তিতে রূপান্তর, অর্থাৎ এটিপি তৈরিতে সহায়তা করে। নাম্বার 5, এই ক্লোরোফিল বিজারিত NADP তৈরি করতে সহায়তা, বিজারিত NADP তৈরিতে সহায়তা। এছাড়া ক্লোরোফিল, সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে দেয়, জলের ফটোলাইসিস হয়, ফলে অক্সিজেন উৎপাদনেও সহায়তা করে। অক্সিজেন উৎপাদন। সুতরাং এই 5-6টি কাজ ক্লোরোফিল সম্পর্কে এই হলো সংক্ষিপ্ত আলোচনা। শেষ করছি আলোচনা।